ফেনী জেলার মানুষের কাছে এবারের বন্যা একদিকে যেমন আকস্মিক, অন্যদিকে অকল্পনীয়। পাখির চোখে হেলিকপ্টার দিয়ে যা দেখা গেল তা আরও ভয়াবহ। সরেজমিনে আমি এই কয়দিনে এখানে যা দেখলাম তাতে বিশ্বাস করাই কঠিন। এখানকার মানুষ, কত মানুষের মৃত্যু হয়েছে, কত মানুষ ভেলায় ভেসে গেছেন একটু মাটির অভাবে। এর প্রপার হিসেব এখন পাওয়া যাবে না, এটাই স্বাভাবিক। যত দূর চোখ যায় পানি আর পানি। এখানে নোয়াখালীর ছবিও আছে, নোয়াখালী আর ফেনীর জায়গাগুলোতে দেখলাম আজকে কি ভয়াবহ, কি ভয়াবহ। সরেজমিনে যতগুলো মানুষের মৃতদেহ আমি দেখলাম পানিতে ভাসছে। এটা এদের আত্মীয় স্বজনের কাছে কেমন লাগে, কারো কারো মুখ দেখার সৌভাগ্য হয়েছে। কালকে ছাগলনাইয়াতে যখন আসছিলাম, এখানে যাদেরকে তুললাম, এই যে একটি পরিবারকে দেখা যাচ্ছে, এই পরিবারটা ওরা অনেক দূর হেঁটে হেঁটে আসার প্ল্যান করছিল, বাচ্চা সহ, দুইটা বাচ্চা, একটা কোলের বাচ্চা। সব জায়গায় মানুষ সব আটকে পড়ছে, সব। এরা 3 দিন 4 দিন 5 দিন 6 দিন এরকম কোনো মতে কারণ এই পানিটা হঠাৎ করে এমনভাবে আসছে যে এদের আর কোনো কিচ্ছু করার নেই, একদম একদম সাডেন। তার উপরে কারেন্ট চলে গেছে, ইলেকট্রিসিটি না, কি বলে আপনার ঘরে খাবারের মজুদ নাই। হঠাৎ করে খাবারের মজুদ যা ছিল, নিচে ফ্রিজ ছিল, নষ্ট হয়ে গেছে। প্রত্যেকটা পরিবার এখানে ক্ষতিগ্রস্ত ছিল। এখানে সবাই ক্ষতিগ্রস্ত বলতে, যে দেশের বাইরে থেকে আমরা প্রচুর রিকোয়েস্ট পাইছি যখন আমি যাই এখানে, যে তারা রিকোয়েস্ট করছে আমার পরিবার এখানে আটকা, আর খোঁজ পাই না। প্রত্যেকটা মানুষ এইভাবে ক্ষতিগ্রস্ত, সে শহরে থাকুক, গ্রামে থাকুক, ছাগলনাইয়া, পরশুরাম, তারপরে সোনাগাজী, ফুলগাজী, প্রত্যেকটা উপজেলার মানুষ এইভাবে ওরা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা কয়জনের কাছে, আমরা কালকে এই যে যাদের কাছে এই খাবারগুলো পৌঁছাইতে পারছি, এরা বলতেছে এই প্রথম তারা দেখলো কোনো মানুষ ত্রাণ দিচ্ছে, অর্থাৎ এদের কাছে পৌঁছানোই যায় নাই, এদের কাছে কোনোভাবেই পৌঁছানো যায় নাই, কেউ পৌঁছাইতে পারে নাই। সেনাবাহিনীর একটা টিম, অনেকগুলো টিম তারা কাজ করতেছে। স্পেশালি আমরা ইসের কথা যদি বলি, পরশুরাম যদি বলি, ওইখানে তো যেতেই পারি নাই। আমাদের 2টা বোট ওইখানে পানির মধ্যে, একটা তেল শেষ হয়ে গেছিল একদিন, সেটা আরো 2 দিন আগের কথা, আর একটা ওটা ফেটে গেছে। আমাদের 2টা ভাই, ওরা গাছের উপরে ছিল 1 রাত পুরোটা। এই যে যাদেরকে দেখতে পাচ্ছেন, এরা শ্রমিক লেভেলের। আশপাশের আবার অনেকগুলো পরিবার এসে পাশের একটা ফ্যাক্টরি ছিল, ওইখানে সব আশ্রয় দিয়েছে। পুরুষ আর নারী আর বাচ্চারা সবচেয়ে বেশি ওই পাশে, যাদেরকে দেখা যাচ্ছে না ওই পাশে। তাদেরকে যেন এই ত্রাণ পৌঁছায় সেটাই এনশিওর করার জন্য ওনাদেরকে অনুরোধ করছি। আজকের সবচাইতে বাজে অবস্থা আবার নোয়াখালীর দিকেও আমরা পাচ্ছিলাম। নোয়াখালীর অনেকগুলো জায়গা এরকম আক্রান্ত হয়ে গেছে অলরেডি, সেখানে পানি বাড়ছে। পানি আজকে অনেক জায়গায় কমে গেছে, বিশেষ করে পরশুরাম রাস্তাঘাট উঠে গেছে, সেখানে স্পিড বোট দিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই এখন সেখানে পাওয়ার টিলার দিয়ে যাওয়া যাচ্ছে। পাওয়ার টিলার আবার পাওয়া মুশকিল। আমরা এইসব, এই যে নারীদের যাদেরকে উদ্ধার করা গেছে, এদের মধ্যে আবার কিছু অনেক দারুণ জিনিস পাওয়া গেছে, আমরা আবিষ্কার করলাম ফেনীর মানুষের মধ্যে।
যে ওনারা কেউ মানে অনেকেই ত্রাণ নিতে চান না, বলে যে আপনি অন্যদেরকে দেন, এবং আমরাও খুব একটা তাদেরকে দেখাইতে চাইনি যে তাদের চেহারা যেন না দেখুক। তারা ওই ত্রাণের অংশটুকু তারা যেটা চাইছেন, তারা জাস্ট খেয়ে এইটুকু সারভাইভ করতে চাইছেন। এরা কিন্তু সবাই মোটামুটি সচ্ছল পরিবারের, সবাই এখানে দরিদ্র ওই ধরনের পরিবার খুব কম। সেটা শহরে কিছু আছে যারা একদমই শ্রমিক শ্রেণী, কিন্তু দরিদ্র পরিবার গ্রামে একদমই আমরা সেভাবে পাইনি। বাচ্চারা ওদের কাছে তো এই বাচ্চারা কি বড় মানুষের কাছে এই প্রথম, এই আকস্মিক এই বন্যা এই প্রথম। প্রায় সব মানুষই এই ধরনের মানসিক প্রস্তুতি বা শারীরিক প্রস্তুতির কথা যদি বলেন, আমরা পাই নাই। মানে কারো কোনো প্রস্তুতি ছিল না যে এরকম কোনো কিছু, মানে ভাবনাই ছিল না এরকম হইতে পারে। অনেকের সাথে কথা বললাম, বলতেছেন যে এই আমরা সারা বাংলাদেশ ডুবে যাবে, তারপরে ফেনী আর কুমিল্লার দিকে মানুষ আরো একদিন পরে। হ্যাঁ, এর মধ্যেই কত কিছু কোনো রকম পানির মধ্যে কিছু করার নাই, এইগুলো এখন চলতেছে এইভাবে। আমাদের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে যে আমাদের হরিপুর আলিয়াপুর স্কুলের ওইখানে অলমোস্ট 200 থেকে 250 পরিবার সবাই ওইখানেই। আর ওইখানে এমন অবস্থা যে ওইখানে যে কেউ যে আসিতে ইয়া দিবে, প্রাণ দিবে, এটার কোনো অবস্থাই নেই। ওইখানে তো আমরা যে আপনাদের উঠাইলাম, আমরা তো মানে আজকে মনে হয় প্রথম, তাও ওরা আপনারা প্রথম হেলিকপ্টারে করে যেগুলো দিচ্ছে এগুলো ভিজে যাচ্ছে। মানে ফিজিক্যালি যদি কেউ দিছে কি, এটা আপনারাই প্রথম। আচ্ছা এর পর্যন্ত আর কেউ আসে নাই, বোটে করে কেউ আসে নাই, বিন্দু একজনও আসে নাই। মানে অবস্থাতে দেখি যাবে এখনো পর্যন্ত এরকম একজন মানুষ পাওয়া যায় নাই যারা আসি অবস্থা দেখেছে। ট্রাম তো অনেক দূরের কথা, অবস্থা পর্যন্ত দেখি যায় নাই। এখানে 200-300 পরিবার, অলমোস্ট 1000-এর উপরে পরিবার হবে যারা আপনার আশ্রয়কেন্দ্রে কোনো রকম আপনার আশ্রয় নিচ্ছে। তারা পর্যন্ত এটা আশা করে নাই যে মানে ফারাবি ভাই আসবে বা হ্যাঁ সারা আসবে, আসি আপনার টান দিবে, এটা মানুষ মানে এটা মানুষ আশাও করে নাই। তো এরপর অলরেডি 2টা কেন্দ্রে মানুষ অলমোস্ট 1-1,500-এর উপরে হবে। তারা এখনো পর্যন্ত এইভাবেই যে সেনাবাহিনী আসতেছে, পানির মধ্যে টান দিচ্ছে, যে পাচ্ছে, আর যেগুলো নষ্ট হচ্ছে এগুলো নষ্ট হয়ে যাচ্ছে।